জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আবারও ফিরে এলাম মানুষের জল যন্ত্রণা নিয়ে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পানিহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ড, একেবারে প্রান্তিক একটা ওয়ার্ড। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় সমুদ্রের আকার ধারণ করেছে। সেই রাস্তাটা সোজা চলে গেছে নিমতা বাস স্ট্যান্ড হয়ে নিমতা বাজার, এবং সেখান থেকে সরাসরি আপনারা গিয়ে পড়তে পারেন এমবি রোড বা মধুসূদন ব্যানার্জি রোড, যে রাস্তা ধরে আপনারা পৌঁছে যেতে পারেন যশোর রোডে। সেই রাস্তার দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি, এবং কার্যত রাস্তার জল দেখে আপনারা বুঝতে পারছেন যে রাস্তার জলের রঙের যে বিষয়টা হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কতদিন ধরে জল দাঁড়িয়ে রয়েছে। দিদি, আপনাদের কি অসুবিধা হয়? এটা সারা বছরই ডুবে থাকে, সারা বছর ডুবে থাকে। এখন নয় ধরুন কদিন ধরে বৃষ্টি হয়েছে তাই, কিন্তু সারা বছরই তো ডুবে থাকে। আপনাদের তো খুব অসুবিধা হয়। খুব মানে খুব চূড়ান্ত। এই যে দেখছেন তো, এটা দিয়ে যেতে পারছি না, পায়ে প্রবলেম হবে, পুরো ঘুরে যাবো। আপনারা বুঝতে পারছেন যে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হচ্ছে এই রাস্তা বর্ষাকাল নয়, সারা বছর ডুবে থাকে। আমি শ্যামল বাবুকে একটা ছোট্ট ছবি দেখাতে বলবো, যে দেখুন ড্রেন একদম, যদি এই যে দেখুন ড্রেন, সেই ড্রেনের ওপর জঞ্জাল, অর্থাৎ এই ওয়ার্ডের মানুষজন জল এবং জঞ্জাল দুটো বিষয় নিয়েই কার্যত বিরক্ত। আপনারা যারা বাইক চালিয়ে আছেন তাদের অবস্থা দেখুন, কোনোভাবে তারা কোনো সাবধানে বাইক চালিয়ে আসছেন, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারেন। দেখুন কোনোভাবে তারা বাইকটা চালিয়ে আসছেন। আমরা শুনবো ওনার কথা, যে ওনাদের কি পরিস্থিতি। দাদা, কি পরিস্থিতি আপনাদের? 6 মাস 7 মাস জল থাকে শুনলেন। আমরা চেষ্টা করবো আর একটু এগিয়ে যেতে। এই জল যন্ত্রণা শুধু একটা জায়গার বিষয় নয়, আমরা যে হেঁটে যাচ্ছি আপনারা বুঝতে পারছেন, আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি, আপনাদের দেখাতে পারছি না যে রাস্তার নিচে বড় বড় সব গর্ত রয়েছে। সেই গর্ত কোনোভাবে যাতে পড়ে না যায়, সেই করে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। এবং এই অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন যে শুধুমাত্র এই বর্ষাকাল নয়, বছরে 6 মাস অন্তত পক্ষে এই গুরুত্বপূর্ণ যে আচার্য প্রফুল্লচন্দ্র রোড বা এপিসি রোড, সেই রাস্তায় জল জমে থাকে। অথচ যেই রাস্তাটি সরাসরি আগরপাড়াকে যুক্ত করেছে নিমতা হয়ে আপনার বিরাটি হয়ে আপনার এয়ারপোর্ট সরাসরি যুক্ত করেছে, এখন কবে জল নামবে সেটা জানি না। কিন্তু জল যন্ত্রণা যে দীর্ঘদিনের, সেটা কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রত্যেকেই বলছেন। এক বিস্তীর্ণ অঞ্চল, প্রায় ধরুন 1 কিলোমিটারেরও বেশি অঞ্চল আমরা পার হয়ে এলাম, কিন্তু সেই ছবিটা কিন্তু একই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই যেখানকার মানুষজন যেটা জানাচ্ছেন, যে শুধু একদিন নয়, বছরের 6 মাস এই অঞ্চল জলে ডুবে থাকে। এবং অন্যান্য কোনো যাদের অন্যভাবে যাতায়াতের সুবিধে আছে, তারা অন্য রাস্তা ধরে যাতায়াত করে। দেখুন আমরা একজন, এই দেখুন অবস্থা দেখুন, এক্ষুনি উল্টে যেতে পারতো। দাদা, কি পরিস্থিতি? বাবু, এত জল কোথায় যাবো আমরা? এত জলে, এত পানিতে, এত জলে মানুষের, গরিব মানুষরা আমরা দিন খাই। এইভাবে যদি যাই আমরা কিভাবে বাঁচবো? আমরা ঠান্ডা গায়ে, আমাদের গায়ে থেকে নিয়ে শরীরটা ক্ষতি যাচ্ছে। আমাদের শরীরে প্রচুর ক্ষতি যাচ্ছে, আমাদের ঠান্ডা লাগছে, জ্বর আসছে, সর্দি গায়ে, বাচ্চারা ঘরে যাচ্ছে, তাদের জল থাকে। বাবু ধরো না, প্রায় বৃষ্টি হলে জল হয় এখানে। কতদিন থাকে বাবু এটা বলা উপরে, আমাদের কম করে চলছে হবে। এভাবে বৃষ্টি আসলে আমাদের এখানে জল জমে যাচ্ছে। ওকে বাবু, বুঝতে পারেন যে কোনোভাবে রাস্তা এই রাস্তা পেরিয়ে আসা একজন সাধারণ মানুষ তার অভিজ্ঞতার কথা আমাদের জানালো। এখন জল কবে নামবে আমরা জানি না। দাদা, এক্ষুনি তো ডুবে যাচ্ছিলেন। হ্যাঁ, এই রাস্তা এটা একটা। দেখুন স্থানীয় মানুষজন কি বলছেন সেটা আপনাদেরকে বারবার শোনাচ্ছি। এই যে জল যাবে দীর্ঘদিন, এটা কোনো কোনো নেই। এই যে আশেপাশের লোকরা এতটাই অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের পক্ষে যাতায়াতে,
কিছু বলার নেই আমাদেরকে। সামনে বাচ্চাদের স্কুল, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। নেতারা তো দেখেই না এসব। মাইকে বলছে ও অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে, কাজের কিছু করবে না। সব ঠিক হবে, কবে ঠিক হবে? মানুষ মরে গেলে হ্যাঁ ঠিক হোক, তারপরে না দেখবো। কত বছর ধরে তো এইটা পড়েই রয়েছে পানিহাটিতে। আপনারা বুঝতে পারছেন যে স্থানীয় বাসিন্দা, এখানে একটা স্কুল রয়েছে দেখতে পাচ্ছি, শিশু তীর্থ। সন্তান আপনার, দায়িত্ব আমাদের। দেখুন সেই স্কুলে যদি আসতে চায় বাচ্চারা, কিভাবে আসবে? এই অবস্থা রাস্তার। হ্যাঁ, আমরা একটু স্কুলের দিকে যাব, যেখানে লেখা রয়েছে সন্তান আপনার, দায়িত্ব আমাদের। কিন্তু সেই সন্তান স্কুলে পৌঁছবে কি করে, সেটাই তো মুশকিল, কেননা আমরাই পৌঁছতে পারছি না। আর দিদি, কি অসুবিধার মধ্যে আছেন আপনারা? ভীষণ অসুবিধা দাদা, ভীষণ রকম। মানে আমাদের এই রকম পরিস্থিতি সেই বর্ষার শুরু থেকে এই আজ পর্যন্ত এখনো চলছে। একটু বৃষ্টি হলেই একদম এতটা জল হয়ে যায়। আমার বাড়িতে আমার বাবা মা মানে বৃদ্ধ দুজনেই সিনিয়র সিটিজেন রয়েছেন। অ্যাম্বুলেন্স একটা ঢুকালে মানে তাদেরকে নিয়ে যাওয়া যে কি সমস্যা, অসুস্থ হলে একটা পেশেন্টকে। আমাদের তো, আমার রোজ স্কুল থাকে, কাজে বেরোলেই জল, দোকান বাজার, ওষুধ বিশুধ কিছুই করা খুব সমস্যা। আমার মেয়ে স্কুলে পড়ে, সেটাও সমস্যা। এখানে মানে কর্তৃপক্ষকে বলেও কোনো সুরাহা হয়নি। মিউনিসিপ্যালিটি বহুদিন এখানে ময়লা পড়ে থাকে, ড্রেনেজ গুলো পরিষ্কার হয় না, ম্যানহোল কিছু খোলা কিছু হয় না। এই রকম ভাবেই চলছে, দিনের পর দিন আমরা এই যন্ত্রণার মধ্যেই আছি। এইটার ব্যবস্থা করে আমার কাছ থেকে মানে সাইন করে আমাদের প্রত্যেকটা বাড়ি থেকে নিয়ে গেছে, সাইন টাইন করে। কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। নিয়ে চলে গেল, বললো চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটি, পানিহাটি মিউনিসিপ্যালিটি কিছুই করলো না। এই তো এখানে রক্তদান হচ্ছে, দেখুন এখানে এত চেঁচামেচি হচ্ছে, এখানে আমরা জলের তলায় পড়েছি। রাস্তা নাকি হবে শুনছি, সে তো আমি আমার ছোটবেলা থেকে শুনে যাচ্ছি এই রাস্তা হবে আর জল হবে। আমি তো কিচ্ছু হবে না, কিছুই হচ্ছে না, এইভাবেই আমরা রয়েছি। আপনারা শুনছেন যে এলাকার স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, কার্যত সত্যি সত্যি আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের অজানা ছিল যে রাস্তা পেছল হয়ে গেছে। যে যে জায়গাগুলো ভালো আছে সেই জায়গায় শ্যাওলা জমে গিয়ে আমাদের হাঁটতে অসুবিধে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ, তারা কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে অভিযোগ জানাচ্ছেন। এমনটা নয় যে তাদেরকে আমরা জোর করে ধরে দাঁড় করাচ্ছি, নিজেরা দাঁড়াচ্ছেন। দাদা, কি পরিস্থিতি আপনাদের এখানকার? দীর্ঘদিন ধরে একই পরিস্থিতি চলছে, আজকের থেকে না, এটা দীর্ঘ যতদিন ধরে আমরা বড় হয়েছি, আজকে বুড়ো হতে চললাম, এই রাস্তাটা এরকমই দেখেছি। কি বামপ্লান্ডা আমলে, কি তৃণমূলের আমলে। এইটা কোনো রকম, এই মাঝখানে আমরা সবাই মিলে একটা জমা দিয়েছিলাম চিঠিপত্র, সবাই গেছিল এখান থেকে। চেয়ারম্যান সাহেব বলেন আসবেন, তার তো দেখা পেলাম না। এখানে আসেননি, এখানে আসুন, আসতে বলুন না, আপনারা দেখাচ্ছেন তো, আসতে বলুন। ওখানে তো রক্তদানে এসছে, আমরা সবাই গেছিলাম, চেয়ারম্যান উদ্যোগ নিয়ে বললো স্যাংশন করে দেবো, এই করে কোথায় যাইছে সেই। আমরা আশাবাদী নেই। ড্রেন সংস্কারের কোনো কাজ নেই বিগত মানে কয়েক বছর হয়ে যাচ্ছে। এখানে ম্যানহোল তুলেছে রাস্তার উপরে ম্যানহোল। এবার জলটা পাস হওয়ার জন্য তো একটা ওয়ে দরকার, সেখান থেকে যাচ্ছে না। এবার ম্যানহোল তুলে যে পরিষ্কার করবে, সেখানে পরিষ্কারের কোনো নাম নেই। এই জলটা আগেও হতো, আমাদের জায়গাটা নিচু, কিন্তু আগে হতো মোটামুটি 1-2 দিনের মধ্যে জলটা সরে যেত। এখন মাসের পর মাস জল এভাবেই থেকে যায়। একটু সামান্য বৃষ্টি হলো, জল উঠে গেল। এইটা মোটামুটি টানা 15 দিন জল। একটু জল নামলো, কালকে বৃষ্টি হলো, আবার দেখুন কতটা জল, মানে শ্যাওলা পড়ে যায়। আপনারা কোনোভাবেই আশা নেই, আমরা আশা কোথায় পাবো? মানে কেউ যদি কোনো রকম এসে দেখে, কেউ এসে দেখার মতো নেই। মানে এখানে যারা দায়িত্বে আছে তাদের দেখার তো কোনো দরকারই নেই। এই রাস্তা মানে এই রাস্তা ক্রস করে অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে যায়। এই রাস্তা দিয়ে আমরা কতটা মানে অসুবিধার মধ্যে আছি। এখান থেকে বাচ্চারা স্কুলে যায়, কোনো অসুস্থ মানুষ হলে সেখান থেকে এরকম হয়েছে স্ট্রেচার করে ধরে নিয়ে বাড়িতে নিয়ে গেছে, মানে গাড়ি ঢুকতেও সমস্যা। আপনারা শুনছেন যে এলাকার মানুষ কি বলছেন। এই যে জল এই মুহূর্তে এখানে অনেকেই উপস্থিত আছেন। আমরা অবশ্যই চেষ্টা করব মাননীয় চেয়ারম্যানের সাহেবের সঙ্গে কথা বলবার জন্য, পানিহাটি পৌরসভার মাননীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তার কি বক্তব্য সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি পানিহাটি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ দেকে। আপনি যেখানে রক্তদান শিবিরটা আসলেন, তার পেছনে যদি যান, সেখানে এলাকার মানুষের দাবি প্রায় 6 মাস জল জমে থাকে এবং 1 হাঁটু জল। আমরা দেখে এলাম। ওটা রাস্তাটার নাম হচ্ছে এপিসি রায় রোড। আমি বুধবার দিন টাইম করেছি, বুধবার দিন আসছি। অ্যাকচুয়ালি পানিহাটির যদি মানচিত্রটা দেখা যায়, এই রাস্তার এখানকার জলটা যায় হচ্ছে উত্তর দমদম দিয়ে এই জলটা চলে যায় উদয়পুর ক্যানেলে।
সেই উত্তর দমদমের যে জায়গাটা দিয়ে জল যায় তারা একটা লক গেট লাগিয়ে জলটাকে আটকে দেয়, পানিহাটির জলকে তারা যেতে দেবে না। এই নিয়ে বহুবার মিটিং হয়েছে উত্তরদমে, আমি নিজে এসে একবার গেট খুলে দিয়ে জল বার করেছি। উত্তর দমদমের জায়গাটা যদি খুলে দেয় এবং ইরিগেশনের পক্ষ থেকে উদয়পুর ক্যানেলকে পুরো পরিষ্কার করা হয়েছে, তাহলে কিন্তু পানিহাটির এই 26 নম্বর ওয়ার্ডে জল থাকে না। আমি মাননীয় চেয়ারম্যান সাহেব বিধান বিশ্বাসের সাথে কথা বলছি এবং দরকার পড়লে আমি চন্দ্রিমাদির সাথেও কথা বলবো এই ব্যাপারটা, কারণ এই রাস্তাটা দিয়ে নর্থ দমদমের যে জল প্রকল্প, সেই জল প্রকল্পের পানিহাটি থেকে জল তুলে নর্থ দমদমে যাওয়ার যে জল প্রকল্প তার পাইপ লাইন গেছে এই রাস্তাটা। অতএব আমরা যদি আমাদের রাস্তা খারাপ করে জল প্রকল্পের লাইন করে দিতে পারি উত্তর দমদমের জল যাওয়া, তো উত্তর দমদম আমাদের এই সহযোগিতা করবে না যে এই এলাকায় বর্ষার জলটা উদয়পুর ক্যানেলে যাওয়ার জন্য গেটটাকে খুলে। আমি চেষ্টা করছি এটাকে ওদের সাথে কথা বলা। আমি বুধবার দিন 11টা থেকে 11:30টার মধ্যে আমার ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছি এবং রাস্তাটাকে নতুন ভাবে করবার জন্য আমরা অলরেডি তার ডিপিআর রেডি করেছি। 30 তারিখে বোর্ড মিটিং এ পাস করে আমরা টেন্ডার করতে দিয়ে দেবো এবং আগামী বর্ষায় আমি কথা দিয়ে যাচ্ছি এখানে 1 ফোঁটা জল থাকবে না। এই মুহূর্তে পানিহাটির 26 নম্বর ওয়ার্ডের আচার্য প্রফুল্লচন্দ্র রোড থেকে ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।